হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি বেশ ভালো আছি। তো আকাশের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে আর কত মিষ্টি লাগছে। দেখো আকাশটা দেখে বুঝতে পারছো যে এখন কিন্তু প্রচণ্ড রোদ। আর এই রোদ কিন্তু এখন চৈত্র বৈশাখ মাসের রোদকেও হার মানায়। যেটুখানি রোদ ওঠে একদম গায়ে লাগার মতো রোদ। মনে হয় বৈশাখ মাসের রোদও এতটা গায়ে লাগে না, এই বর্ষার রোদ যা গায়ে লাগে। তো আকাশটাকে কত মিষ্টি লাগছে দেখো, নীল আকাশের মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কত সুন্দর লাগছে শুধু দেখতে বলো। ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিন সকালে, তো এডিট করার অভাবে ছাড়তে পারিনি। আগের দিন একটু নেটের সমস্যা হয়েছে, ভিডিওটা রেডি করেও কিন্তু ছাড়তে পারিনি। তো যাই হোক, এই জন্মাষ্টমীর দিন একটু সকাল থেকে সব নিরামিষই চলছে খাওয়া দাওয়া। আর এদিকে দেখো দুপুরের রান্না চাপিয়েছি। দুপুরে নিরামিষই এই যে কুমড়ো, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা ঘন্ট হচ্ছে। একদম শুকনো হবে না, মাখা মাখা। তো দেখো নিরামিষি তরকারি কিন্তু আমিষ তরকারিকে হার মানায়। কিছু কিছু নিরামিষ তরকারি আছে একদম যেন মুখে লেগে থাকার মতো খাওয়া হয়ে যায়। তো যাই হোক, বেশি কিছু উপকরণ নাও দিলে হয়, সামান্য কিছু উপকরণ দিয়ে নিরামিষ তরকারি সুস্বাদুভাবে বানানো যায়। তো এখানে দেখতেই পেলে আমার কুমড়ো, আলু, সজনে ডাঁটার তরকারি হয়ে গেছে। এবারে করব একটু পনির তরকারি। এই যে দেখো, এখানে 300 গ্রাম পনির আছে। পনির তরকারি করার জন্য নিয়েছি টমেটো, একটু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে পনির তরকারি করব। সাথে দেবো একটু আলু পনির দিয়ে একটু মাখা মাখা করব। আর এখানে আমি মশলাও করে নিয়েছি। এই যে আমাদের বাড়ির মেম্বার অনুযায়ী আলুটা নিয়েছি আমি। আর এখানে আরেক হচ্ছে দেখো, একটু মশলাও করে নিয়েছি আগে থেকে। এই যে মশলা বলতে শুধু এই যে জিরে আর আদা বেটে রেখেছি, আর ওই যে কাঁচা লঙ্কা কটা আছে এর সাথে দিয়ে একটু পেস্ট করে নেব। দেখো, এছাড়া আর কোনো মশলা এখানে আমি দেব না, শুধু আদা জিরে বাটা দিয়ে নিরামিষ পনির তরকারি করব। দেখো পনির কটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। বাজার থেকে নিয়ে আসার পরে আমি পনিরটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। আর তারপরে এই যে আমার পছন্দ মতো শেপ করে আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এই যে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। প্রথমে এই তেলে আমি আলু কটা খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয়। নিরামিষি তরকারি কিন্তু সত্যি মাঝে মধ্যে খুব ভালো লাগে। অনেকের মুখে শুনি যে নিরামিষে কী খাবো বুঝে উঠতে পারি না। আমি তো মনে করি আমিষের থেকে যেন নিরামিষে খরচ বেশি। আর নিরামিষে আইটেম কিন্তু অনেক রকমই করা যায় যদি ঠিকমতো করা যায়। তো যাই হোক, এখানে আলু কটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, একদম লাল লাল করে ভাজবো। আর রান্নাটা আমি পুরোটাই সরিষার তেলেই করছি। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই আলুগুলো এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে, একটা গামলি বা বাটিতে তুলে নেব। তো দেখো এগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে দেখো বাটির মধ্যে তুলে নিয়েছি। এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এই আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো এইভাবে রেখে দিলে আমার বর আর ছেলে যদি ঘরে থাকে ও হাফ শেষ হয়ে যায়। তো যাই হোক, কড়াইতে আরও একটু তেল দিলাম, দিয়ে এই তেলের মধ্যে এবারে একটু লবণ আর হলুদ দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে একটু পনিরটাকে ভেজে নেব। তো যাই হোক, অনেকে কাঁচা পনির রান্না করে, কিন্তু আমি কাঁচা পনির রান্না করি না। তো একটু পনিরটা ভেজে নিলে কি হয়, এই যে ছানার গন্ধটা আর কি থাকে না একটু ভেজে নিলে। তো এই যে আমি একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে। তবে একদম বেশি যে কড়া করে ভাজবো তাও না, হালকাভাবে ভাজবো লবণ হলুদ দিয়ে। যে পনিরটাকে ভাজা চলছে। পনির ভাজা কমপ্লিট। দেখো পনির ভাজা কমপ্লিট, পনিরটাকে তুলে নিয়েছি। এবার এখানে একটু আমি জল দিয়ে দেব, যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। ভিজিয়ে রাখলে পনিরটা নরম থাকে। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা আমি তরকারিতে দিয়ে দেব।
তো যাই হোক, এটা এখন ভিজানো থাক। এবারে মশলাটা রেডি করি। কড়াইতে যে তেলটা আছে, এখানে আর কোনো তেল দেব না, এই তেলেই হচ্ছে রেডি করব। দিলাম তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা খুব অল্প পরিমাণে, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে যে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে দিয়ে দেব হচ্ছে, আর এই লবঙ্গ আর এলাচ, কিন্তু এলাচ ফাটিয়ে দিলেও গ্যাস যদি হাই ফ্লেমে থাকে কিন্তু ফাটে, ঠিকরানোর ভয়টা বেশি থাকে। তো যাই হোক, ওখানে ওটা ভাজা হয়ে গেছে। যাওয়ার পরে দিয়ে দিলাম কুচানো টমেটোগুলো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব, একটু নরম মতো হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেব। এই যে দেখো, আগে থেকে বেটে রাখা জিরে, আদা ও কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এখন বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। তো অনেকক্ষণ না, একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে দেখো, এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। যেহেতু জিরে বেটে দিয়েছি তাই জিরে গুঁড়ো দিলাম না, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আমি, নাহলে তরকারিটা খুব ঝাল হয়ে যাবে, তাই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এবারে এই মশলাটাকে বেশ খানিকক্ষণ কষবো, যতক্ষণ না তেল ছাড়ে। তো এটাকে সুন্দর করে এখন কষাতে থাকবো। নিরামিষি পনির রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকে বলে নাকি ভালো লাগে না। এই ঘরে থাকা অল্প কটা উপকরণ দিয়ে যদি রান্না করা যায় ভালোভাবে, এই দিয়েই কিন্তু ভাত বা রুটি বা পরোটা খাওয়া হয়ে যেতেই পারে। তো যাই হোক, এখানে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। টমেটোগুলো একদম গলে গেছে। দেখো, মশলাটা অনেকক্ষণ ধরেই কষলাম। তো অনেকক্ষণ বলতে খুব বেশি না, 5 মিনিটও হবে হয়তো। তো যাই হোক, এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে এর সাথে এবার একটুখানি বেশ করে নাড়াচাড়া করে নেব, পুরো মশলাটা যেন আলুর গায়ে লেগে যায়। তো দেখো, এখানে একটু ধরে ধরে যাচ্ছিল বলে আমি কিন্তু মাঝে মাঝে ওই যে পনির ভিজিয়ে রাখা জল মাঝখানে একটু দিয়েছিলাম। যেহেতু আমি অনেকটা তেল দিইনি, অল্প তেলে রান্না হচ্ছে, তার জন্য যে পনির ভিজানো জল এখনও দিইনি, তবে দেব। দেখো, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আলুর সাথে মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখো, এই পনির ভিজানো জলটা একটু দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু আগে ভাজা ছিল, আর এইভাবে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, বেশিরভাগ সিদ্ধটা হয়ে গেছিলো আলুটা। তো দেখো, এই যে কষাটাই দেখে কিন্তু এখানে কালারটাও যেমন এসেছিলো, মনে হচ্ছিলো এই কষাটাই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পনিরগুলো। পনির এই যে জলটা ছিল এই সমেত দিয়ে দিলাম, জলটা ফেলবো না। এই যে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি ঝোল করব না। যে দেখো, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আমার পরিমাণ মতো একটু জল অ্যাড করব, যেহেতু আলুটা যেটুকুনি বাকি আছে সেটুখানি সিদ্ধ হবে, আর একটু মাখা মাখা ঝোল থাকবে। তো দেখো, আমি আমার মতো জল দিলাম। তরকারির কালারটা দেখো, কাঁচা লঙ্কার তরকারি, গুঁড়ো লঙ্কা কিন্তু নামমাত্র দিয়েছি, তাও কত সুন্দর কালার এসছে কাঁচা লঙ্কার তরকারিতে। তো এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দেখো, প্রায় তরকারি হয়ে এসছে। ঢাকনাটা এবার খুলবো। এই যে দেখো, প্রায় হয়ে গেছে। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম মাঝখানে, আর ওই যে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে এই যে অল্প পরিমাণে একটু ঘি দিলাম, বেশি দিলাম না, কারণ বাড়িতে আমার কর্তা আর কি ঘি খায় না, সেই জন্য অল্প করে দিলাম, বেশি না, যাতে বুঝতে না পারে। তো যাই হোক, এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে নামিয়ে নেব। তরকারিটা, পনির তরকারি রেডি। তো আমার এই পনির তরকারিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখো, তরকারির কালারটা কত সুন্দর এসছে, শুধু কাঁচা লঙ্কার তরকারি কিন্তু, নিরামিষ পনির। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুধু যে এখানে পনির তরকারি আছে তা নয়, কিন্তু নিরামিষে আজকে কি কি মেনু ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো শুধু ভিডিওটা।
সাথে ছিল দেখো এখানে আছে পনির তরকারি, তো দেখেই নিলে, সাথে আছে গরম গরম বেগুনি, দেখো একদম লম্বা লম্বা বেগুনি। আর এই যে দেখো দেখেছো একদম ফুলকো ফুলকো বেগুনি। নিরামিষি তরকারি কি কি আছে চলো, পনির দেখেছো, বেগুনি দেখলে, আর আছে কি বলো সাথে। দেখো এই যে পনির তরকারিটা তো এর আগেই দেখেছো, বেগুনি পনির তরকারি, সাথে আছে এই যে প্রথমেই যেটা দেখিয়েছিলাম কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে ঘন্ট, আর সাথে আছে জমে থাকার মতো একটা জিনিস হচ্ছে এই যে মুগের ডাল, ঘন মুগের ডাল। এই যদি রেসিপিগুলো দুপুরে থাকে নিরামিষে আর কি চাই বলো। আর সাথে আছে কিন্তু এখনও একটা জিনিস দেখানো হয়নি, এগুলো খাবো কার সাথে সেটাই তো আগে জানতে হবে। দেখো এই যে ধোঁয়া ওঠা গরম গরম ভাত, দেখেছো এই যে ভাত থেকে এখনও ধোঁয়া উঠছে। তো এই গরম ভাতের সাথে এই রেসিপিগুলো থাকলে জমে যাবে কি যাবে না বলো। আবার দেখো এই রান্নাগুলো আজ নিরামিষে, তার সাথে রয়েছে এদিকে দেখো সকালে তো দেখলে আকাশটা অত সুন্দর, আর এদিকে দেখো দুপুরবেলা দেখেছো ঝমঝমিয়ে বৃষ্টি। দুপুরের বৃষ্টি, নিরামিষি মেনু সব মিলিয়ে কেমন হবে বলো, জমে যাবে তাই না। এদিকে দেখেছো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার পাশে থেকো সবাই, আমিও সবার পাশে আছি, সবাই ভালোবাসা দিতে থাকো। আর যেসব বন্ধুদের ভিডিও আমি তোমরা যেদিন ছাড়ছো সেদিন যদি আমি দেখতে না পারি অবশ্যই করে আমি ভিডিও দেখে দেব পরের দিন, একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি অনেক মানুষের ভিডিও দেখি, একসাথে সব তো দেখা সম্ভব না, পরপর একজনের করে দেখতে থাকবো। চিন্তা করো না, পাশে আছি, পাশে অবশ্যই থাকবো, সবার পাশে থাকবো। তারপরে চলে গেলাম রাত্রিবেলা। দেখো আমার ঘরে যেটুখানি ছোট্ট ঠাকুর ঘরে ঠাকুর রয়েছে, রাধা গোবিন্দ, মা লক্ষ্মী, বাবা ভোলানাথ রয়েছে। তো সেখানে বর একটু ছোট্ট করে ফল আর মিষ্টি দই দিয়ে ভগবানকে একটু সেবা দিয়ে দিল। জন্মাষ্টমীর দিনে বর পুজো করছে, তো এখানে সব কিছু কিনে কেটে নিয়ে এসে নিজে আয়োজন করে দোকান বন্ধ করে দিয়ে রাত্রিবেলা ওই পুজো করছে। আর ঠাকুরের ড্রেসগুলো নিজেই কিনে নিয়ে এসেছিলো, ড্রেসগুলো কেমন লাগছে জানিও, সুতির, কিন্তু দেখতে অতটা ফোনে বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু দেখতে ছিল দুর্দান্ত, খুব সুন্দর লাগছিল ড্রেসগুলো। ছোট্ট ঠাকুর আমার। আর আমার এদিকে দেখো আমার গোপালের জন্য একটু পায়েস রান্না করছি। ভগবান গোপালের জন্য ভোগ রান্না করতে পারিনি কিছু সমস্যার কারণে, তো যাই হোক আমার গোপাল বলেছিল পায়েস খাবে, তার জন্য ওর জন্য এই যে পায়েস বানানো চলছে এখানে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ।